দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি আফসানা মিমি। আজকের জনমতামতের বিষয় পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের করণীয়। এ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়ার দেওয়ান নাফিউল হোসেন, পশ্চিম রাধাকৃষ্ণপুরের সাইফুল ইসলাম, প্রফেসর কলোনির মুনতাসির জিম, সুন্দরজাহান মোড়ের মাসিয়াত, পলাশবাড়ির রাফিউজ্জামান রাফি এবং সুন্দরগঞ্জের সুস্মিতা রানী। আমাদেরকে সকলকে গাছ নিধন বন্ধ করতে হবে এবং গাছ রোপণে আগ্রহী করতে হবে। সকল মানুষ যদি তার নিজ নিজ স্থান থেকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করে এবং সকলে যদি গাছ লাগায় তাহলেই আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকে বলে আমি মনে করি। পরিবেশ রক্ষার জন্য এই পলিথিন ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করা যায় এবং সেটা যদি নির্দিষ্ট স্থানে ফেলা যায় তাও পরিবেশের রক্ষায় অনেকটা। তো এটা সচেতনতার জন্য বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসা উচিত এবং এটা স্কুল কলেজেও যদি শিক্ষকরা যদি এইভাবে যদি সচেতন করে ছাত্রদের এবং বিভিন্ন সংগঠন থেকে এই সাধারণ মানুষদের যদি সচেতন করা যায় তাহলে পরিবেশের ক্ষেত্রে অনেকটা ভারসাম্য রক্ষা হবে বলে আমার বিশ্বাস। আমরা কীটনাশকের ব্যবহার কমাই দিতে পারি। অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে দিয়ে আমরা এটার বিপরীত জৈব সার ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা মেডিকেল বর্জ্যগুলো নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি। তারপর গাছ, আমরা একটা গাছ কাটতে 3টা গাছ লাগাইতে পারি। সাপ্তাহিক বা মাসিক আমরা একটা গাছ লাগানোর আয়োজন করতে পারি। এছাড়াও আমরা এলাকাভিত্তিক কিছু মানুষ দল গঠন করে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে পারি। এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন স্কুল কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদেরকে এই গাছপালা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এগুলোর যে একটা যে সেমিনার বা আমরা বিভিন্ন প্রোগ্রাম করতে পারি। প্রোগ্রামগুলোর পাশাপাশি যে আমরা সশরীরে একটা যে ব্যবহারিক কাজ যে আমরা তাদেরকে নিয়ে যে গাছগুলো আর কি উপকারী, মানুষকে ছায়া দেয়, বিশেষ করে তাল গাছ আমরা তাদেরকে নিয়ে লাগাতে পারি আর কি। তাহলেই আমি মনে করি যে আমাদের কৃষি, তারপর পরিবেশ, গাছপালা সব কিছুই ঠিক থাকবে। বৃক্ষ বিষয়ে, তারপর পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের সেমিনার করা এটা খুবই আবশ্যক। যদি সাপ্তাহিক বা মাসিক সেমিনার অনুষ্ঠিত হয় তাহলে আমরা শিক্ষার্থীরা যারা আছি আমরা এই বিষয়ে আরও ভালো জানতে পারবো এবং আমাদের পরিবেশটা আরও তখন সুন্দর হয়ে উঠবে। তো পরিবেশটা দূষণ আমাদের যে কোনো উপায়েই রোধ করতে হবে। এজন্য আমরা বিভিন্ন কর্মশালা করতে পারি যে যাতে পরিবেশটা দূষিত না হয়, আমরা জনমত গড়ে তুলতে পারি এবং লিফলেট বিলি করে সবার মতামত জানতে পারি। দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি আফসানা মিমি। আজকের জনমতামতের বিষয় ছিল পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আমাদের করণীয়। আগামী সপ্তাহে আমরা আবারও আপনাদের সামনে আসব অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো স্থান থেকে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা।